আমার কোনো ক্ষুধা নেই। আমার একটাই ক্ষুধা, রাজবাড়ির এক আসনের জনগণকে সেবা করা। আপনারা জানেন যে রাজবাড়ী একটা সম্প্রীতি শহর, রাজবাড়ী একটা অসাম্প্রদায়িক শহর, এবং আমরা রাজবাড়ী জেলা বিএনপি সম্প্রীতির রাজবাড়ী বানানোর জন্য কাজ করে যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ দলের পাশে আছি, দুর্দিনে দলের পাশে ছিলাম। আমার একটা ইচ্ছা যে আমার সৃষ্টিকর্তা যদি আমাকে সেই সুযোগ দেয়, সেই স্যাংশন করে, এবং আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাকে ধানের শীষ দেয়, আমি অঙ্গীকার করে এসেছি যে রাজবাড়ির হিন্দুরা, রাজবাড়ির সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা সবচেয়ে নিরাপদে থাকবে, সবচেয়ে ভালো থাকবে। তারা ব্যবসা বাণিজ্য করে তাদের চালাতে হবে না। তাদের মধ্যে যে ভীতির যে সংস্কৃতি, এটা আমরা দূর করে দেব। তাহলে জেলা বিএনপির আহ্বায়ক খুব চমৎকার কথা বলেছেন যে মন্দিরে একটা ধর্মীয় উৎসব, সেখানে কেন আনসার থাকবে? একটা ধর্মীয় উৎসব, সেখানে কেন সিসি ক্যামেরা থাকবে? ওই আমরা যারা মুসলমান, আমরা যারা আমাদের ধর্ম পালন করি, সেখানে তো আনসার থাকে না, সেখানে তো কোনো সিসি ক্যামেরা থাকে না। শুধু ধর্মীয় কারণে কেন বৈষম্যের শিকার হবে? আমরা বৈষম্যহীন সমাজ চাই, সেটা অর্থনৈতিক দিক দিয়েই হোক, সেটা প্রশাসনিক দিক থেকে হোক, সেটা ধর্মের দিক দিয়ে হোক। আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ার চেষ্টা করছি। আমি বলেছি যে আমি একটা মানবিক রাজবাড়ি দেখতে চাই, আমি একটা উন্নত রাজবাড়ি দেখতে চাই, আমি একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত রাজবাড়ি দেখতে চাই, একটা অর্থনৈতিকভাবে একটা শক্তিশালী রাজবাড়ি দেখতে চাই, আমাদের বেকার মুক্ত ক্ষুধামুক্ত রাজবাড়ি দেখতে চাই। আমার সৃষ্টিকর্তা যদি আমার সেই সুযোগ করে দেয়, আমি রাজবাড়িবাসীকে শুধু একবার সেবা করতে চাই। যদি আমার সেই সুযোগ হয়, আপনারা সাংবাদিক ভাইরা এবং যারা এখানে আছেন, আপনারা দেখতে পারবেন আমার কোনো ক্ষুধা নেই। আমার একটাই ক্ষুধা, রাজবাড়ির এক আসনের জনগণকে সেবা করা। সবাই ভালো।